الحمد لله الذي وسعت رحمته كل موجود وهو تعالى رحيم ودود وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الواحد الأحد المعبود وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي خصه بالمقام المحمود والحوض المورود اللهم صل وسلم على عبدك ورسولك محمد وعلى آله وأصحابه الرحماء فيما بينهم وهم الركع السجود أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا فقد قال النبي صلى الله عليه وسلم عن أبي أمامة أن رجلا قال يا رسول الله ما حق الوالدين على ولده قال هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অন্তরের গহীন থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে উচ্চ কণ্ঠে আওয়াজ করে আল্লাহ তাআলার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله হেসে খেলে কাটাইতে সারা দুনিয়ায় হেসে খেলে কাটাইতে সারা দুনিয়ায় খেলা মেলা কর বুঝে শুনিয়া মৌত তুফান আসবে যেদিন জীবনে ধন বলে পার পাবে না কখনি সময় থাকতে কর বান্দা প্রভুর কাম সময় থাকতে কর বান্দা প্রভুর কাম এক জবানে লৌরে বান্দা প্রভুর নাম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله اللهم اهدنا بفضلك فيمن هديت اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قادم السجايا جامل الشيام قادم السجايا جامل الشيام
نابع البرايا شافع الأمم كريم السجايا جامل الشيام نابع البرايا شافع الأمم إمام رسول পেশওয়ার সাবিল ইমাম রাসূল পেশওয়ার সাবিল আমিন খুদা মাহবাত জিবরাইল আমিন খুদা মাহবাত জিবরাইল अगर दावत अमरद कुनी वर कबूल अगर दावत अमरद कुनी वर कबूल मना दोस्त दमानाए आल रसूल मना दोस्त दमानाए आल रसूल अल्हम्दुलिल्लाह ঐতিহাসিক সাগরদিঘি বাজার ব্যবসায়ীদের উদ্যোগে অষ্টমতম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ স্টেজে উপবিষ্ট দুনিয়ার মধ্যে সর্বোত্তম ইনসান হযরত উলামা ইকরাম আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রিয় আলেম প্রিয় মুসলিম তাওহীদি জনতা পর্দার অন্তরালে শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া নামক দোকানদারি বন্ধ করে আখিরাতের সদাই ক্রয় করবার জন্য দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই সর্বপ্রথম জবানে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে ভাই কার প্রশংসা করলাম? আওয়াজ করে বলেন কার প্রশংসা? আল্লাহকে আমরা সৃষ্টি করেছি না আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে? আমরা স্রষ্টা না সৃষ্টি? সন্দেহ আছে? সন্দেহ না থাকলে কয়েকজন বললেন যে, যারা বললেন না মনে হয় আপনাদের সন্দেহ আছে। আওয়াজ করে বলেন আমরা সৃষ্টি না স্রষ্টা? কোরআনের পক্ষে হক কথা চান কি চান না? আওয়াজ লম্বা করা যাবে না? আবারও জিজ্ঞেস করতে চাই, আমরা স্রষ্টা না সৃষ্টি? বুড়া বাবাজিরা বলছে, এখনো যুবক ভাইরা বলে নাই। যুবকরা সজাগ হইতে একটু সময় লাগে। তবে যুবক যদি সজাগ হয়, যুবক যদি সজাগ হয়ে এলাকায় স্লোগান তুলে যে আজকে ফজরের সময় মসজিদে জামাতে শরীক না হয়ে বাড়িতে যে ঘুমাই থাকবে, আমরা যুবক তার ঘুম কেড়ে নিব, এরকম যদি স্লোগান দেয়, আমার মনে হয় ওযু ছাড়া বৃদ্ধরা মসজিদ বোঝাই করবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে যে আওয়াজ আসছে আমার মনে হয় বুড়া বাবাজিরা দিচ্ছে, যুবক ভাইরা এখনো দেয় নাই। যুবকরা আওয়াজ দিলে তো ভয়ে আমি এখান থেকে উঠা পালায়া যাওয়ার কথা, ঠিক কিনা জোরে কর। আবারও জিজ্ঞেস করতে চাই, আমরা স্রষ্টা না সৃষ্টি? এখন 3 ভাগের 1 ভাগ যুবক বলছে, এখনো পুরাপুরি হয় নাই। না, যুবকরা এখনো মাহফিলে বসে নাই। আলহামদুলিল্লাহ, আপনারা অজানার কথা নয়, অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের মধ্যে একটি ধর্মঘট গিয়েছে কি যায় নাই, আজকে নতুন করে খোলা হয়েছে। সেই চাপের মুখে পড়ে কিছু সময় দেরি হয়ে গেছে। তবে সর্বোপরি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ যেহেতু এখানে বসাইছে, অল্প কিছুক্ষণ সময় কথা বলবো, ধৈর্যের সাথে শোনা যাবে ইনশাআল্লাহ। তাহলে 3 ভাগের যুবক ভাইদের মধ্যে 1 ভাগ বলবেন না 3 ভাগই বলবেন? আবারও আমি চূড়ান্ত ভাবে জিজ্ঞেস করতে চাই, আমরা স্রষ্টা না সৃষ্টি? সৃষ্টি হয়ে সৃষ্টির হুকুম মানবো না স্রষ্টার হুকুম মানবো? এখন বলবেন তো হুজুর স্রষ্টার হুকুমই তো মানি, সৃষ্টির হুকুম তো মানি না।
নেতা নেত্রীকে খুশি করতে গিয়ে অনেক কিছু করে কি করে না, আছে না নাই বাংলাদেশ? তাহলে এটা স্রষ্টাকে মানা হলো না সৃষ্টিকে মানা হলো? অতএব আমরা সৃষ্টি হয়ে মানবো কাকে? আওয়াজ করে বলেন কাকে? আল্লাহকে যদি মানি, সেই আল্লাহর প্রশংসা আদায় করতে গিয়ে আলহামদুলিল্লাহ জুড়ে বলা যাবে না? আল্লাহ তাআলা যে আমাদেরকে জান্নাতের বাগানে প্রবেশ করাইলেন, এটা আমার ক্ষমতায় পারছি না আল্লাহর ক্ষমতা? তা আল্লাহ যেহেতু আমাকে আপনাকে আনলেন এখানে, আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? তাহলে চিৎকার মেরে কে কে বলতে পারবো আলহামদুলিল্লাহ? হাত উঠাইতে তো এখনো বলি নাই। যখন বলবো দেখবেন ওই যে দোকান থেকে আইসা এখানে বই হাত উঠাইবে। কারণ জান্নাতের ভাগী সবাই হতে চায় কি যায় না? যদি এখানে এলান হয় যে হাত উঠাইবো তাকেই জান্নাত দেওয়া হবে, হাত উঠাবে না? উঠাবে না। দোকানদার ভাববো দোকানে বসে থেকে লাভ নাই, আগে জান্নাত নেওয়ার জন্য লাভ ভাই গিয়ে কই, ঠিক কিনা জোরে কোন? তাহলে হাত এখনো উঠাইতে বলি নাই। তাইলে স্রষ্টার শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ জুড়ে বলা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিল নামক নিয়ামতের মধ্যে আনলেন, আমরা সকলেই চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এত কিছু বলায় তারপরে আলহামদুলিল্লাহ কেন বলাইলাম জানেন? আলহামদুলিল্লাহ শব্দটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি একটি শব্দ। এখন বলবেন যে হুজুর আলহামদুলিল্লাহ কয়েকটা অক্ষর মিশ্রিত একটি শব্দ, এটা আল্লাহর কাছে এত দামি কেন? আপনাদের মনে যদি কেন প্রশ্ন জাগে, তো আমি ছোট্ট করে এই কেন প্রশ্নের উত্তর দিয়ে আমি আমার মূল আলোচনায় কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ শব্দটা এত দামি কেন? এই কেন উত্তর জানতে গেলে আমি আপনাদের কাছে সর্বপ্রথম প্রশ্ন করতে চাই, পৃথিবীর জমিনে যত মানুষ আছে, সমস্ত মানুষদের মধ্য থেকে পৃথিবীর জমিনে সবার আগে কোন মানুষটা আসছে? মুসলমান হিসাবে জানা থাকার কথা না? এখন তো কিছু মুসলমান এমনও পাওয়া যায় যে কালিমাই জানে না, আছে না নাই? যদি কালিমাই জানতো, কালিমার উপরেই যদি চলতো, তাহলে ৯২% মুসলমানের দেশে যেখানে আইনের শাসনগুলো তুলে ধরা হয়, সেখানের মধ্যে কাফের বেঈমানদের মূর্তি বসানো সম্ভব হতো না। আওয়াজ করে বলেন না কেন? অমুসলিমদের দালাল এখানে আছেন নাকি? বাংলাদেশ হলো ৯২% মুসলমানের দেশ। এই দেশে যেই জায়গার মধ্যে বিচার হয়, এখানে কোন হিন্দুদের বিচার হয় শুধু এরকমই নয়, মুসলিমদেরও বিচার হয় কি হয় না? মুসলমানের দেশে যেখানে বিচার কার্য পরিচালনা করা হয়, আমরা সেখানের মধ্যে কোন মূর্তি চাই না, একমত না দ্বিমত? আওয়াজ করে বলেন একমত না দ্বিমত? কারণ আমার আপনার নবীকে মূর্তি পৃথিবীর জমিন থেকে বিতাড়িত করার জন্যই পাঠাইছে। ইব্রাহিম নবী সমস্ত মূর্তি ভাঙ্গা বড় মূর্তির কাঁধে কোরআন রাখছে কি রাখে নাই? আমি মুসলিম হিসাবে আজকে ইমানি একটি স্লোগান এখানে দিতে চাই, বাংলাদেশ সরকার হলো মুসলিম সরকার, তিনি আমাদের শত্রু না, আমাদের পরম বন্ধু। যদি বন্ধু না হয়ে শত্রু হইতো তাহলে এখনো গদিতে থাকতে পারতো না, ঠিক কিনা জোরে কর? মুসলিম আছেন বিদায়ী তো এখনো গদিতে আছেন। এজন্য পরম বন্ধু হিসাবে একটা পরামর্শ দিতে চাই, আপনি প্রত্যেকদিন ফজরের নামাজ পড়েন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি অবশ্যই অজানা থাকার কথা নয়, মুসলমানের চূড়ান্ত সংবিধান হলো কোরআন। এই কোরআন নাযিল হয়েছে আমার আপনার নবীর উপরে। আমার আপনার নবীর আগের সিলসিলা যত নবী গিয়েছেন, প্রত্যেক নবীর দায়িত্ব ছিল একাত্মবাদের দাওয়াত দেওয়া। প্রত্যেক নবীর দায়িত্ব ছিল পৃথিবীর জমিন থেকে মূর্তি পূজা বন্ধ করা, ঠিক কিনা জোরে কর? ৯২
প্রধানমন্ত্রীর অজান্তেই সেখানে বসাইছে। কারণ প্রধানমন্ত্রীর কাছে যদি গিয়ে পরামর্শ চাইতো, মুসলিম হিসাবে সে কখনো এটার অনুমোদন দিতে পারত না, ঠিক কিনা যেরকম আপনার অজান্তে কে বা কারা ঢাকার রাজধানীর মধ্যে মূর্তি বসাইছে আমাদের বিশ্বাস আপনি জানেন না। যেহেতু বাংলাদেশের লক্ষ কোটি দঙ্গিত জনতা গণমিছিলের মাধ্যমে আপনাকে এটা জানাইছে, অতএব আপনার কাছে আমাদের বিনয়ী আবদার, যত দ্রুত সম্ভব ঢাকার রাজধানী থেকে মূর্তি অপসারণ করুন। আর যদি আপনি অথবা আপনার প্রশাসন ওই মূর্তি অপসারণ করতে ব্যর্থ হন, ইব্রাহিম নবী যেইভাবে কুরআন দিয়ে মূর্তি ভেঙেছে, আমরা মুসলিম বাধ্য হব ঢাকার রাজধানী গিয়ে কুরআনের দাও দিয়ে ওই মূর্তি ভাঙতে। ঠিক কি আছে? নারায়ে তাকবীর। আমার ভাইরা, বাংলাদেশ পরাধীন না স্বাধীন? আওয়াজ করে বলেন, পরাধীন না স্বাধীন? যে মুখের মধ্যে কুলুপ এটা রাখবে, বুঝবেন ওই ইহুদি খ্রিস্টানদের ভাড়াটিয়া দালাল এখানে আছে। মুসলমান চুপ থাকার দল নয়, মুসলমান পানিতে ভেসে আসে নাই, মুসলমান হলো সিংহের জাতি। ঠিক কিনা জোরে কর। অতএব বাংলাদেশ স্বাধীন না পরাধীন? আওয়াজ করে বলেন, স্বাধীন না পরাধীন? এই দেশ স্বাধীন করেছে কারা? কার মদদে করেছে? আওয়াজ করে বলেন, কার মদতে? এটা কি আমি আমার চাপার ঝুলে আজকে টাঙ্গাইল বলে যাচ্ছি? আমি দলিল ছাড়া কোনো কথা বলি না। হয়তো আপনাদের ঘাটাইলে আজকে নতুন, কিন্তু টাঙ্গাইলে আমি নতুন নয়। তবে আপনাদের কাছেও নতুন নয়। এখন মিডিয়ার যুগ, ইউটিউবে হয়তো আমার অসংখ্য অগণিত ওয়াজ আপনাদের কাছে চলে আসছে, আপনারা হয়তো শুনেছেন, ভালো লাগছে বিদায় দাওয়াত দিয়েছেন। একটা প্রোগ্রাম কি ক্যান্সেল করে এরপরে আপনাদের এখানে আসতে হয়েছে। যেহেতু এসেই গেছি, অল্প কয়েকটা কথা বলবো। আমার সাথে সুর মিলায়া সামনে আগানোর জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বলতেছিলাম, বাংলাদেশ স্বাধীন না পরাধীন? দেখুন, স্বাধীনতা ঘোষণাপত্র একটা আছে না নাই? এই ডকুমেন্ট বাংলাদেশে আছে না নাই? এই ডকুমেন্ট তালাশ করে দেখুন। এখানে সাংবাদিক, লেখক, কলামিস্ট থাকতেই পারেন, কারণ আমি যেখানে মাহফিল করি এরকম কিছু মিডিয়া চলে যায়। কারণ হকের পক্ষে যখন আওয়াজ তুলতেছি এরকম মিডিয়া যাবে, এটাই স্বাভাবিক। লেখক, কলামিস্ট, সাংবাদিক আপনারা থাকতে পারেন। আপনাদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, ঘোষণাপত্র ছিল, এই ঘোষণাপত্রটা ডকুমেন্ট হিসাবে এখনো আছে। ওই ঘোষণাপত্রের শুরু দিয়ে ধর্ম নিরপেক্ষতার কোন স্লোগান ছিল না। ওই ঘোষণাপত্রের মধ্যে কি ছিল? মুসলমান কান পেতে শুনে নেন, ওই ঘোষণাপত্রের শুরু দিয়ে ধর্ম নিরপেক্ষতার কোন স্লোগান ছিল না। ওই ঘোষণাপত্রের শুরু দিয়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতার ঘোষণাপত্র শুরু করা হয়েছে আল্লাহর নাম নিয়ে। কার নাম নিয়ে? যে ব্যক্তি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, শ্রদ্ধাজড়িত কণ্ঠে বলতে চাই, জনাব মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, তিনিও আল্লাহর মদদ চেয়েছেন, চান নাই? তার সেই কালজয়ী বক্তব্যের একটি খণ্ডিত অংশ আপনাদের সামনে আমি এখানে নকল করতেছি। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব, তবু এদেশকে স্বাধীন করে ছাড়ব, তবু এদেশকে স্বাধীন করে ছাড়ব ইনশাআল্লাহ। শব্দের অর্থ কি? আল্লাহ যদি চান। স্বাধীনতা ঘোষণাপত্রের মধ্যে ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। স্বাধীনতার যে ঘোষণা দিয়েছে ও ব্যক্তি আল্লাহর মদদ চেয়েছে। আর পবিত্র কোরআন এর সর্বশেষ সূরা সূরাতুন নাসরের মধ্যে এসেছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। নাসর শব্দের অর্থ হলো বিজয়, ফাতহ নাসর শব্দের অর্থ হলো সাহায্য।
ফাতহ শব্দের অর্থ হলো বিজয়। আগে এসেছে সাহায্য শব্দ, পরে এসেছে বিজয় শব্দ। অতএব পবিত্র কোরআন থেকে বোঝা যায় আল্লাহর মদদ ব্যতিরেকে কোনো বিজয় অর্জন করা সম্ভব নয়। স্বাধীনতা ঘোষণাপত্রের মধ্যে ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, স্বাধীনতা ঘোষণার মধ্যে ছিল ইনশাআল্লাহ। আমরা লক্ষ কোটি তৌহিদ জনতা এই বিশ্বাস স্থাপন করি আল্লাহ তাআলা বিসমিল্লাহ আর ইনশাআল্লাহর বরকতে দেশকে স্বাধীন করেছে, ঠিক কিনা জোরে কর। বিসমিল্লাহ আর ইনশাআল্লাহর বরকতে যে দেশ স্বাধীন হয়েছে, এই দেশ কোন ইহুদি খ্রিস্টানদের নয়, এই দেশ কোন হিন্দু মালামানদের নয়, এই দেশ হলো মুসলমানদের, ঠিক কিনা জোরে কর। মুসলমানের দেশের মধ্যে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। একমাত্র দ্বিমত, যদি ইহুদি খ্রিস্টানদের কালচার মুসলমানের দেশে বাস্তবায়ন করতে চায়, আরেকটা যদি স্বাধীনতা যুদ্ধ করতে হয়, কালো রাজপথ যদি লাল করতে হয়, বাংলার লক্ষ কোটি তৌহিদ জনতা রাজি আছে ইনশাআল্লাহ। এই মুসলমান, এই টাঙ্গাইল জেলা থেকে আজকে এক দাবি, অল্প কয়েকদিনের মধ্য থেকে এই ঢাকার মূর্তি সরাইতে হবে, একমাত্র দ্বিমত। যদি সরাইতে ব্যর্থ হয়, আমি নবী আজকে এই মাঠে আপনাদের সামনে ওয়াদা দিয়ে যাচ্ছি, উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি যখন রাজপথে ডাক দিবে, ওই ইব্রাহিম নবীর মতো কুরআন নিয়ে রাজপথে থাকার জন্য আমি নবী রাজি আছি ইনশাআল্লাহ। আমার সাথে কোন কোন যুবক রাজি আছেন? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। স্লোগান কি আমার পক্ষে দিলাম না কোরআনের পক্ষে? আওয়াজ করে বলেন, আমার পক্ষে না কোরআনের পক্ষে? সৃষ্টির পক্ষে না স্রষ্টার পক্ষে? যে স্রষ্টা বানাইছেন এই স্রষ্টার পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আওয়াজ করে বলেন, লাগবে কি লাগবে না? অতএব ঈমানের দাবি থেকে আবারও বিনয়ীভাবে বলতে চাই, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কিন্তু মুসলমানের দেশে এমনটা হবে কেন? আল্লাহ তাআলা তাদেরকে সহি বুঝ দান করুন, সকলে বলি আমিন। বলতেছিলাম আলহামদুলিল্লাহ শব্দটা আল্লাহর কাছে এত দামি কেন? খেলা আছে তো ইনশাআল্লাহ। প্রথম পৃথিবীর প্রথম মানব, এর নাম কি? আওয়াজ করে বলেন, নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম কথা ছিল আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর প্রথম মানবের এই প্রথম কথা কি ছিল? এবার বলেন, মানুষদের মধ্য থেকে সর্বোত্তম মানুষকে? সর্বোত্তম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম মানবের সর্বপ্রথম কথা তো ছিল আলহামদুলিল্লাহ। এরপরে আমি বলতে চাচ্ছি সর্বোত্তম মানব হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবীর সর্বপ্রথম যে কালিমা, যে বাক্য ছিল, ওইটার মধ্যেও আলহামদুলিল্লাহ শব্দ ছিল। সুবহানাল্লাহ বলেন। এবার বলুন তো, পৃথিবীর মধ্যে সর্বোত্তম গ্রন্থ কোনটি? সন্দেহ আছে? এই কোরআনের পক্ষে যারা আমরাও তার, কোরআনের বিপক্ষে যারা আমরাও রাজি আছেন ইনশাআল্লাহ। তাহলে পৃথিবীর জমিনে সর্বোত্তম গ্রন্থ হলো আল কোরআন। আল কোরআনে সর্বপ্রথম যেই সূরা, এই সূরার সর্বপ্রথম আয়াতটি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন তেলাওয়াত করতে গিয়ে কার্পণ্য করা যাবে? যার দিলে কোরআন নাই, এ হলো খালি কলসির মতো। আমার কথা না আল্লাহর কথা? সেদিকে আজকে যাচ্ছি না, আমি আয়াত যেটা পড়েছি সেদিকেই যাচ্ছি। এর আগে বলতেছি যে আলহামদুলিল্লাহ শব্দটা দিয়ে আমরা শুকরিয়া আদায় করলাম,
এই শব্দটা আল্লাহ তাআলার কাছে এত দামি কেন? এই কেন উত্তর হলো, পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে মানব এসেছিলেন, ওই সর্বপ্রথম মানবের সর্বপ্রথম কথা ছিল আলহামদুলিল্লাহ। পৃথিবীর জমিনে আসমান এবং জমিনের মধ্যে যে মানুষদের মধ্য থেকে সর্বোত্তম আমার আপনার নবী, তার যেই সর্বপ্রথম কালিমা বা বাক্য ছিল, তার কালিমার মধ্যেও ছিল আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বোত্তম গ্রন্থ কোরআন, কোরআনে যে সর্বপ্রথম সূরা, সূরার শুরুতেও বলা হয়েছে আলহামদুলিল্লাহ। অতএব অন্ততপক্ষে তিন দিকে বিচার বিশ্লেষণ করলে দেখা যায় আল্লাহ তাআলার কাছে এই শব্দটা সবচেয়ে বেশি পছন্দ। বিধায় প্রথম আদম, তার জবান দিয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ বের করেছেন, সর্বোত্তম মানবের জবান থেকে আলহামদুলিল্লাহ বের করেছেন। সর্বোত্তম গ্রন্থ কোরআনের শুরুতে আলহামদুলিল্লাহ লিখেছেন। যেই শব্দটার দাম আল্লাহর কাছে এত এত বেশি, সেই শব্দটা উচ্চারণ করতে গিয়ে আমরা কার্পণ্য করব না উচ্চস্বরে বলবো? অতএব আমরা যে এখানে আসতে পারলাম, বসতে পারলাম, এই দিক লক্ষ্য করে আমরা সকলে আরো জোরে সুরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দটা সমস্ত নিয়ামতের পর শুকরিয়া আদায়ের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। কি আদায় করার ক্ষেত্রে? যে ভাই কেমন আছেন, আমরা বলি কি আলহামদুলিল্লাহ। এখন তো আবার কিছু আধুনিক যুগ হয়ে গেছে, যদি জিজ্ঞেস করা হয় ব্রাদার কেমন আছেন, বলে আই এম ফাইন। আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আই এম ফাইন, এটা কি কোরআনের ভাষা না ইংরেজদের ভাষা? তা আল্লাহ শিখাইলেন আমাদেরকে উত্তম শব্দ। এই জন্য আমরা হাত নিয়ামতের পর শুকরিয়া আদায়ের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ শব্দ ব্যবহার করতে পারবো না ইনশাআল্লাহ? যদি জিজ্ঞেস করা হয় ভাই কেমন আছেন, আই এম ফাইন বলবো না আলহামদুলিল্লাহ বলবো? আওয়াজ করে বলেন কি বলবো? যদি কোনো ব্যক্তি উত্তম শব্দ দিয়ে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে, তার অবস্থাটা কেমন হবে? ওই যে মুফাসসিরিনে ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে ওয়াকিয়া আনেন। মুসা নবীর নাম আমরা শুনেছি কি শুনি নাই ভাই? আওয়াজ করে বলি শুনেছি কি শুনি নাই? মুসা নবী পথ দিয়ে হাঁটতেছে, পথের মাঝখানে আল্লাহর এক মাখলুক রাজাহাঁসের সাথে দেখা হয়েছে। কার সাথে? রাজাহাঁস আপনাদের টাঙ্গাইল চিনে না ভিন্ন কোনো নাম আছে? কারণ জায়গা ক্ষেত্র বিশেষ ভাষা চেঞ্জ হতেই পারে। আপনাদের টাঙ্গাইলের এক ভাষা, বরিশালের আরেক ভাষা। মনো ডাইলে লবণ দেছো না দেবা, বলে কি বলে না ভাই? আর আমরা বলি এ ভাই ডালে লবণ দিয়েছো না দিবা? চেঞ্জ আছে না নাই? নোয়াখালী বলে রে ওই তুই আরে মারস খাই তোরে কি করছিস, আছে না নাই? তাহলে দেশ অনুপাতে ভাষা চেঞ্জ হতেই পারে। মুসা নবীর সাথে কাদের দেখা হয়েছে? মুসলমান ইমানদার। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথোপকথন করতে যান। মুসা নবীর সাথে পথের মধ্যে আল্লাহ তাআলার সৃষ্টি রাজাহাঁসের সাথে যখন সাক্ষাৎ হয়, রাজাহাঁস বলতেছেন পয়গম্বর আপনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাইতেছেন, আমরা ছোট্ট একটি মাখলুক, আমাদের পক্ষ থেকে আল্লাহর দরবারে একটি আরজি পেশ করবেন। এ পয়গম্বর আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন, ওই যে তাকায় দেখেন না জমিন চৌচির হইয়া গেছে, রাজাহাঁস আমরা পানি ছাড়া বাঁচি না, আল্লাহর কাছে একটু জিগাইবেন আল্লাহ তাআলা আমাদের জন্য কবে বৃষ্টির ফয়সালা করবে। মুসা নবী এখন তুর পাহাড়ে চলে যায়। আল্লাহর সাথে মুসা নবী তার প্রয়োজনীয় কথাগুলো সারিয়া আবার তার বাড়ির দিকে যখন রওনা হন, পিছন থেকে আবার আপনার আল্লাহ ডাক দিয়েছেন, এ মুসা চলে যাইতেছো মুসা, আর কোন কথা বলবা না মুসা। মুসা কয় আমি ভুলে গিয়েছিলাম, আর
আরেকটা কথা আপনার সাথে বাকি আছে। এরে মুসলমান, কত বড় দয়াবান আমার আপনার আল্লাহ। মুসা নবী ভুলে গেছেন, চলে আসতেছেন, স্মরণ করায় দিচ্ছেন কে? আল্লাহ বলতেছেন, এরে মুসা আর কোনো কথা আছে কিনা বলে যাও। মুসা নবী কয়, ওগো আল্লাহ, ওই যে পথের মধ্যে আপনার মাখলুকরা জাহাজের সাথে দেখা হইছে, তাদের জন্য কবে বৃষ্টির ফয়সালা করবেন তারা এটা জিজ্ঞেস করতে বলেছেন। আল্লাহ কয়, মুসা জানা দাও আমি আল্লাহ তাদের জন্য 300 বছর পর বৃষ্টির ফয়সালা করব। এবার মুসা নবী পথে যখন অতিক্রম করতেছেন, রাজাহাজ ডাকতে পয়গম্বর বলে যান, আমার রব আমাদের জন্য কবে বৃষ্টির ফয়সালা করবে? মুসা নবী বললেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য 300 বছর পর বৃষ্টির ফয়সালা করবেন। এই কথা যখন রাজহাঁসগুলো শুনলেন, সমস্ত রাজহাঁসের দলটা এক বাক্যে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। এ মুসলমান ভাই আমার, আলহামদুলিল্লাহ শব্দটা রাজাহারদের উচ্চারণ করতে দেরি হয় না, সাথে সাথে যখন আলহামদুলিল্লাহ শব্দটা রাজাহাঁসরা উচ্চারণ করলেন, তারা উচ্চারণ করতে না যত দেরি হয়েছে, এর আগে আগেই আমার আপনার আল্লাহ আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিয়েছে। মুসা নবী রেগে গেছেন, ওগো আল্লাহ আমাকে আপনি জানাইলেন 300 বছর পর রাজাহাঁসদের জন্য আপনি বৃষ্টির ফয়সালা করবেন, আমি তাদেরকে এই খবর শোনাইলাম, কিন্তু আপনি সাথে সাথে কেন বৃষ্টি দিলেন? এবার আমার আপনার আল্লাহ উত্তর দেন, এ মুসা জাননি আমার মাখলুক রাজাহাঁসরা যখন তাদের জবান দিয়ে আলহামদুলিল্লাহ শব্দটা বলছে, কারণ 300 বছরে চার ঠিকানি কথা নয়, দূর বহুদূর সময় আমি আল্লাহ তাদের জন্য বৃষ্টির ফয়সালা করব। তারপরেও তারা শুকরিয়া আদায় করছে। আমার কোরআন মিথ্যা নয়, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামত বাড়াই দেই। 300 বছর পর রাজাহাঁস তাদের জন্য বৃষ্টির ফয়সালা করব, এই কথা জানিয়া মানিয়াও যখন তারা শুকরিয়া আদায় করছেন, আমি আল্লাহ রহমতে জোশ মেরে গেছে, আমি আল্লাহ আর বসে থাকতে পারি নাই। আলহামদুলিল্লাহ শব্দ বলার কারণে 300 বছরের পিছনের বৃষ্টিটাকে টানিয়া টানিয়া সামনে আনিয়া আমি আল্লাহ তাআলা তাদের জন্য তাৎক্ষণিক বৃষ্টি নাজিল করেছি। মুসা কয়, এ রাজাহাঁস 300 বছর পর তোমাদেরকে বৃষ্টি দিত, তারপরেও তোমরা কেন সাথে সাথে আলহামদুলিল্লাহ বললা? রাজাহাঁস কয়, পয়গম্বর আল্লাহ তুমি আমাদেরকে না বানাইতেন আমাদের কোনো কিছু করার ছিল না, আল্লাহ বড় দয়া মায়া করিয়া আমাদেরকে বানাইছেন। এখন আল্লাহর যেটা সিদ্ধান্ত, আমি সৃষ্টি হইয়া সেই সিদ্ধান্ত মানিয়াই আলহামদুলিল্লাহ বলছি। এ মুসলমান ভাই আমার, আপনার তকদিরে যখন যেটা আসবে আল্লাহর ফয়সালাটা মানিয়া হার হালতে শুকরিয়া আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ। শুকরিয়া আদায় করব কোন শব্দ দিয়া? আরো জোরে বলেন, কোন শব্দ দিয়া? কার শুকরিয়া আদায় করব? পৃথিবীতে পাঠাইছেন আমাদেরকে কে? আসমান বানাইছেন কে?
জমিন বানাইছেন কে? হুকুম মানব কার? এরকম হুকুম মাখা একটা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সূরার নাম সূরাতুন নিসা, আয়াত নং 36। সূরাতুন নিসা 36 নং আয়াতে আমার আপনার আল্লাহ দুইটা ওয়াজ করেছেন। আমার আপনার আল্লাহ কয়টা ওয়াজ করেছেন? আওয়াজ করে বলেন কয়টা? কাদেরকে ওয়াজ করেছেন? কাদেরকে ওয়াজ করেছেন? আমাদেরকে আমার আপনার আল্লাহ ওয়াজ করলেন। ওয়াজ শোনার পর মানতে হবে না পরিত্যাগ করতে হবে? আরো জোরে বলেন, মানতে হবে কি হবে না? আমার আপনার আল্লাহ সূরাতুন নিসার 36 নং আয়াতে প্রথম যে ওয়াজটা করেছেন, এটা বোঝার জন্য আমাদেরকে আগে জানতে হবে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে কেন পাঠাইছেন। আওয়াজ করে বলেন, কেন পাঠাইছেন? এ মুসলমান ভাই, এ মুসলমান ভাইরা, জান্নাতের বিশেষ বাগান আপনারা সাজাইছেন। এই বাগান যেন বৃথায় না যায় গো মা, কানটা লাগায় শুনবেন। আমি তো এমন এক বক্তা, 3 ঘন্টা সময় ছাড়া আমি আলোচনা করতে পারি না, তারপরও মুখতাসার সময় কিছু পাইছি, কান দিয়ে শুনে না। এ মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য পাঠাইছেন। ইবাদত কার করব? আমার আপনার আল্লাহ এখানে এটা জানাইতেছেন, সিদ্ধান্তটা হলো আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া'বুদুল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ব্যতীত অন্য কারো উপাস্য করা যাবে না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, সাবধানে বান্দা, আমি আল্লাহর ইবাদত করব, সাবধান, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করবা না। এই কথা আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়ে দেন। সিদ্ধান্ত দেওয়ার পর দ্বিতীয় নাম্বার ওয়াজটা আল্লাহ করতেছেন। আল্লাহ বলতেছেন 8 শ্রেণীর বান্দার সাথে হুসনে সুলুক করবা, 8 শ্রেণীর বান্দার সাথে সুন্দর আচরণ করবা। 1 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নাম্বার ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি বিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলতেছেন 1 নাম্বার হুসনে সুলুক করবা, 1 নাম্বার সুন্দর আচরণ করবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নাম্বার ওয়াবিল কুরবা, 3 নাম্বার ওয়াল ইয়াতামা, 4 নাম্বার ওয়াল মাসাকিন, 5 নাম্বার ওয়াল জারি বিল কুরবা ওয়াল জারিল জুনুবি, 6 নাম্বার ওয়াস সাহিবি বিল জামবি, 7 নাম্বার ওয়াবনিস সাবিল, 8 নাম্বার ওয়া মা মালাকাত আইমানুকুম। এ মুসলমান ইমানদার, 8 নাম্বার পর্যন্ত যাওয়ার সময় আমার নাই। মা বাবা 1 নাম্বার, 1 নাম্বারে মা বাবার সাথে সুন্দর আচরণের নির্দেশটা দিয়েছেন কে? বিপদগ্রস্ত এক স্ত্রী হতাশার ছাপ নিয়ে আমার আপনার নবীর দরবারে যায়। নবী আমার, আমাকে একটা দোয়া শিখায় দেন, আমার স্বামী বড় অসুস্থ, আমার স্বামী যেন মরণটা কালিমার উপর হয়, আমার স্বামীর মরণটা যেন কালিমার উপর হয়, আমাকে এমন দোয়া শিখায় দেন। আমার আপনার নবী চারজন সাহাবীকে ডাক দিলেন। হযরতে আলীকে ডাক দিলেন, হযরতে সালমান ফারসি, হযরতে আম্মার, হযরতে বেলাল, এই 4 জন সাহাবীকে ডাক দিয়া আমার আপনার নবী বললেন, এ সাহাবায়ে-কেরাম, যাও যাও এই বান্দির সাথে তাদের বাড়িতে চলে যাও। আলকা
আলকামার বাড়িতে চলে যাও। বাড়িতে যাওয়ার পর দেখে মরণাপন্ন অবস্থা, বারবার কালিমার তালকিন দেয়, কালিমা নসিব হয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসছে। নবী আমার আলকামার বাড়িতে গিয়ে দেখি আলকামা মরণাপন্ন অবস্থা। আলকামাকে কালিমার তানকিন দেওয়ার পর কালিমা নসিব হয় না, তার জবান বন্ধ হয়ে গেছে। নবী কয় খবর নাও, তার মা বাবা বেঁচে আছে কিনা খবর নিয়ে শোনা। ওগো নবী আমার, আলকামার মা বেঁচে আছে, বাবা নাই, মাকে খবর দাও। রাসূলের খবর পাইয়া আলকামার মা রাসূলের দরবারে হাজির হয়। এ আলকামার মা, সত্য সত্য বলবেন, আপনার ছেলের চরিত্র সম্পর্কে সত্য সত্য বলবেন। আলকামার মা কয় আমার সন্তান বড় চরিত্রবান, আমার সন্তান বড় দানবীর, আমার সন্তান এলাকার মধ্যে খুব সুন্দর আচরণ করে করে চলে। আমার আপনার নবী কয় এ আলকামার মা, আপনি যদি সত্য সত্য বলেন এটাও আমি নবী জানবো, কোনো কিছু যদি লুকোচুরি করেন এটাও আমি জানবো। আলকামার মা কয় নবী আমার, আলকামার সব কিছু ভালো থাকলেও আলকামা যেদিন থেকে বিয়ে করেছে সেদিন থেকে আলকামা তার স্ত্রীকে প্রাধান্য দিয়েছে, আমার সাথে সুন্দর আচরণ করে নাই। নবী কয় মার সাথে বেয়াদবি করার কারণেই আজকে এই অবস্থা। আমার আপনার নবীর জাহান হয়েছে। আমার আপনার নবী কয় বেলাল যাও, লাকড়ি জমা করো, আজকে আলকামাকে জীবন্ত অবস্থায় এখানে পুড়াইবা, আলকামাকে এখানে আমি পুড়াইব। এ মুসলমান, আগুন 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 এক কঠিন জিনিসের নাম। পানির নিচে পড়লে সবাই মারা যায় না, সাঁতার জাননেওয়ালা বেঁচে যায়, কিন্তু আগুনে পড়লে সবাই মারা যায়, সাঁতার জানলেও কোনো কাজ হয় না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জাহান্নাম বুঝাইতে গিয়ে নাম শব্দ ব্যবহার করেছেন, আগুন শব্দ ব্যবহার করেছেন। আগুন থেকে বাঁচতে হইলে আমার আপনাকে মুসলমানিত্ব নিয়ে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এ মুসলমান, কার কোন দিন মরণ আসে আমি আপনি বলতে পারবো না? না, কেউ বলতে পারবো না। ওই যে তাফসীরের ঘটনা, ওই যে মহিলা মালিক তার গোলামকে বলে দেয়, গোলাম যাও যাও, আমার প্রসব বেদনা ছেড়ে গোলাম যাও, আগুন নিয়ে গোলাম। গোলাম আগুন আনতে বের হইতেছে, পথের মধ্যেই দেখা সাদা শুভ্রমণ্ডিত এক ব্যক্তির সাথে গোলাম সালাম কালাম করেছে। বুজুর্গ সালামের উত্তর নিয়েছে। এ গোলাম কই যাও রে গোলাম? গোলাম কয় আমার মনিবের জন্য আগুন আনতে যাই, আমার মনিবের প্রসব বেদনা উঠছে। এ গোলাম শোনো না, কান্নার আওয়াজ শোনা যায়, ওই যে কন্যা হয়েছে, তুমি আগুন আনতে যাও, ওই যে কন্যা হয়েছে আওয়াজ শোনা যায়। গোলাম কয় তাই নাকি? হ্যাঁ তাই, কন্যা হয়ে গেছে। বুজুর্গ বলতেছে গোলাম জানুনি, যার জন্য তুমি আগুন আনতে যাইতেছো এই কন্যা সন্তানটা বড় হওয়ার পর 100 যুবকের চরিত্র নষ্ট করবে। গোলাম কয় তাই নাকি? তাই নাকি? তার জন্য আমি আগুন আনতে যাইতেছি, আর 100 যুবকের চরিত্র নষ্ট করবে, তাইলে তো আমি এই কন্যাকে রাখবো না। কিসের আগুন আনতে চাইবে? গোলাম আবার ঘরের মধ্যে ঢুকছে। ঢুকার পর গোলামের কোমরে ছিল একটা চাকু। ওই গোলাম চাকু বের করে চাকু বসায় দিছে বুকের মধ্যে। চাকু বসানোর পর ওই যে ছোট নিষ্পাপ সন্তান নারী বুড়ি বের হয়ে গেছে। গোলাম কয় কি করলাম? ওই যে চাচা মারলাম, এখন তো মরে গেছে, আমি এখন কি জবাব দিব? গোলাম কয় চাচা মারলাম আর মরে গেল, আমাকে যদি এখন জিজ্ঞেস করে এ গোলাম মারছো কেন,
আমি যদি বলি যে এই কন্যা সন্তানটা বড় হওয়ার পর 100 যুবকের সাথে জিনা করবে, এই কথা তো কেউ বিশ্বাস করবে না। বাড়ির বাহিরে তাকায় দেখি যার কথায় আমি তাকে চাচা মারলাম, সাক্ষীটানি পাওয়া যায় গিয়ে দেখি গোলাম বাড়ি বের হয়, তাকায় দেখে শুভ্রমণ্ডিত বিশিষ্ট বুজুর্গ নাই। গোলাম কয় সাক্ষীও পাইলাম না, আমার তো এখন মরণ ছাড়া কোনো উপায় নাই, কিভাবে বাঁচা যায়? গোলাম পালা বহুদূর চলে গেছে। ওই যে আল্লাহর কাম আল্লাহ করে, বান্দির কাম বান্দি করে। মা নজর করে দেখে তার সন্তান নারী বুড়ি বের হয়ে গেছে। মা দুই হাত মুঠ করিয়া নারী বুড়ি পেটের মধ্যে ঢুকায়, সুই দিয়ে সিলাই দেয়। আল্লাহ তাআলা যাকে বাঁচাইতে চান দুনিয়ার কেউ তাকে মারতে পারবে? আওয়াজ করে বলেন পারবে? মা সুই দিয়ে সিলানোর পর আল্লাহর কুদরতে মেয়ে বাচ্চাটা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। গোলাম দুর্বল চলে গেছে, ওদিকে আল্লাহর কুদরত। গোলাম ব্যবসা বাণিজ্য করার পর লক্ষ কোটি টাকার ধনী গোলাম হইয়া গেছে। এ মুসলমান, আল্লাহ তাআলার কুদরত বুঝা বড় দায়। এ মুসলমান, গোলাম অনেকদিন পর বাড়িতে চিঠি পাঠাইছে, বাবা আমার আমি অমুক দিন বাড়িতে আসব, আমার জন্য সুন্দর একটা কন্যা দেখে রাখবেন। এরকম বিদেশি ছেলে বলে কি বলে না? এ বাবা মার্চ মাসে আমি আসবো, আমার জন্য কন্যা ঠিক করে রাখেন, ছুটি বড় কম, এই কথা বলে কি বলে না? গোলাম চিঠি পাঠানোর পর মা বাবা এলাকার মধ্যে সবচাইতে সুন্দর রমণী দেখে রাখছে। সন্তান আসার পর উভয়ের মধ্যে বিবাহ হয়ে গেছে। এ মুসলমান, বিবাহ হয়ে যাওয়ার পর স্বামী স্ত্রী যখন অন্তর্মহলে গেছে, স্বামী লক্ষ্য করে দেখতেছে স্ত্রীর পেটের নিচে একটা দাগ দেখা যায়। এই স্ত্রী, তোমার পেটের মধ্যে দাগটা কিসের রে স্ত্রী? তোমার কি কোনো অপারেশন হয়েছে নাকি? স্ত্রী খুলে কয়, না গো স্বামী, আমার মায়ের একজন কৃতদাস গোলাম ছিল, গোলাম আমাকে ছোরা মারছে, মারার জন্য আল্লাহ আমাকে বাঁচাই দিছে, এটা কোনো অপারেশনের দাগ নয়। আমার মায়ের গোলাম আমাকে ছোরা মারছে, ওই ছোরার দাগ। গোলাম অবাক হয়ে যায়, আমি সোনা মাইরা পালা গেলাম, আল্লাহ বুঝি বাঁচাইছে। গোলাম কয়, এই স্ত্রী আমার, তুমি যখন সত্য কথা বলছো, আমি গোলাম মিথ্যা কথা বলবো না। জানোনি ওই যে তোমার পেটে যে ছোরাটা মারছিল, এই মানুষটা অন্য কেউ নয়, যে ছোরা মারছে ওই গোলামটা হইল আমি, আজকে তোমার স্বামী। আল্লাহু আকবার বলবেন না? স্বামী বলতেছে, স্ত্রী আমার, আমি তোমাকে ছোরা মারছি। স্ত্রী কয়, স্বামী রে কেন আমাকে ছোরা মারলেন? স্বামী কয়, স্ত্রী এমনি মারি নাই, ওই যে আমার সাথে এক বুজুর্গ দেখা হয়েছে, বুজুর্গ কইছে তুমি নাকি 100 যুবকের সাথে জিনা করবা, আমি তুমি যাতে জিনা না করতে পারো এজন্য তোমার পেটে আমি ছোরা বসাইছি। স্ত্রী কয়, স্বামী আর গোপন রাখার কোনো দরকার নাই। হা গো স্বামী আমার, আপনাকে বুজুর্গ ভবিষ্যৎবাণী করেছে, আপনি 100 যুবকের চরিত্র আমি মেয়েটা নষ্ট করব, আপনাকে বুজুর্গ বলেছে। হ্যাঁ গো স্বামী, হ্যাঁ আমি সেই কন্যা, আমি কন্যাটাই 100 যুবকের চরিত্র নষ্ট করছি। তাই নাকি রে স্ত্রী, তুমি 100 যুবকের চরিত্র নষ্ট করছো? যদি এটাই হয়ে থাকে, আজ ভাষর করে তোমাকে আমি মানব না, কারণ বুজুর্গের ভবিষ্যৎবাণী একটা হইছে, 2 নাম্বার ভবিষ্যৎবাণীও যেতে হয়।
এটা আমার দেখতে হবে। বুজুর্গ বলছেন তুমি বড় হইয়া 100 যুবকের চরিত্র নষ্ট করবা। 2 নাম্বার ভবিষ্যৎবাণী করেছে তুমি কন্যাই নাকি একটা মাকড়সার কারণে মারা যাইবা। বুজুর্গর একটা ভবিষ্যৎবাণী আমি পাইলাম, কেমনে তুমি মাকড়সার কারণে মারা যাও, আমি যুবক এটা দেখব। মুসলমান ভাইরা এবার স্ত্রী চোখের পানি ঝরাইতেছে, ও স্বামী আমার 100 যুবকের চরিত্র নষ্ট করে ভুল করছি, মাফ চাই, আমাকে মাফ করে দেন। স্বামী কয় স্ত্রী এমন জঘন্যতম অপরাধ তো মাফ করা যায় না। স্ত্রী কয় ও স্বামী আল্লাহ যদি মাফ করতে পারে, আল্লাহর সৃষ্টি হইয়া আপনি কেন মাফ করতে পারবেন না গো স্বামী? তওবা করলাম, তওবার পরে তো আর কোনো গুনাহ থাকে না, আপনি আমাকে মাফ করিয়া আপনার বন্ধনে আমাকে রেখে দেন। স্বামী তার বন্ধনে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয়। স্ত্রী কয় স্বামী আমার আপনাকে তো আল্লাহ তাআলা বন্ধন ধন দৌলত দেন নাই, স্বামী আমার আপনি আমাকে আপনার রাত প্রাসাদের চূড়ায় এমন একটা আয়নার ঘর বানায় দেন যেখানে কোনো মাকড়সা যাইতে পারে না। এ মুসলমান, স্বামী তার অর্থ ব্যয় করে আয়নার ঘর বানায় দেওয়ার পর স্ত্রী সেখানে বসবাস করে যাতে তার রুমের মধ্যে কোনো মাকড়সা যায় না। অথচ আয়নার ঘরের মধ্যে আজরাইল যাইতে পারে কি পারে না? মাকড়সা যদি না যাইতে পারে, আজরাইল কিন্তু সেখানে যাইতে পারে। মৃত্যু চলে আসছে, মৃত্যু থেকে কেউ বাঁচাইতে পারবে না। মরণ থেকে যতই পালাম মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় আসিনি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় আসিনি। নদী পথে নৌকা চালাম ও মাঝি ভাই, বেলা ডোবার আগেই আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। নদীর পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। মরণ চলে আসছে, বাঁচানোর কোনো উপায় নাই। স্বামী স্ত্রী ঘুমাইতেছে, স্ত্রী হঠাৎ নজর করে দেখে ওই যে কাচের উপরে একটা মাকড়সা দেখা যায়। মাকড়সা দেখা স্বামীকে ঘুম থেকে উঠায়। স্বামী আমার ওই যে মাকড়সা। এবার স্ত্রী রাগ আর গুসা, তুই ছোট একটা প্রাণী বুঝি আমাকে মারবে, তোকে আজকে আমি মেরে ছাড়বো। বিছানার বালিশের কাছ থেকে লাঠিটা নেয়, ওই যে মাকড়সাকে এরকম ভাবে পেঁচায় পেঁচায় নিচে নামায়। এ মাকড়সা তুমি বুঝি আমাকে মারবা, আজকে তোমাকেই আমি মেরে ছাড়বো। রাগ আর গুসা লাঠির অপর পিঠ দিয়া মাকড়সাকে বারবার আঘাত করতেছে। এ মুসলমান, রাত যখন উঠে শুধু আঘাত করেই ক্ষান্ত থাকে না, লাঠি দিয়ে আঘাত করার পর রাগ গুসা তার কমে না। এবার পায়ের মোড়া দিয়ে আঘাত করতেছে। আঘাত করার পর আল্লাহ যদি কারো মরণ আনে সে বাঁচতে পারে না। পায়ের মোড়া দিয়ে যখন আঘাত করে, পায়ের মধ্য দিয়ে একটা বিষাক্ত একটা সুয়ের মতো ঢুকে যায়। অতঃপর ওই বিষে সে তার চেহারা কালো হয়ে যায়, তাৎক্ষণিক সেখানে মৃত্যুবরণ করতে বাধ্য হয়। ওই যে বুজুর্গর 2টা ভবিষ্যৎবাণী হয়ে গেছে। এজন্যই বলতেছিলাম মরণ যখন আসবে দুনিয়ার কেউ বাঁচায় রাখতে পারবে কিনা। এ মুসলমান, মরণ কোন দিন আসবে কেউ জানে না, এজন্যই মরণের প্রস্তুতি নিতে হবে। যদি আমি আপনি আগুন থেকে বাঁচতে চাই, রাসূল বলতেছেন আগুন জমাও। আমি আলকামাকে এখানে পূর্ব ঘটনা খেয়াল আছে না নাই? লাঠি জমানোর পর
চোখের পানি ফেলাইতেছে, ওগো নবী এই আগুনের মধ্যে বুঝি আমার সন্তানকে ফেলাইবেন? নবী কয়, হারে আলকামার মা, তোমার সন্তান তোমার সাথে বেয়াদবি করছে, এজন্য তোমার সন্তানকে আগুনে পুড়ব। আলকামার মা কয়, নবী আমার সামনে আমার সন্তানকে পুড়বেন, এটা আমার সহ্য হবে না। এ আলকামার মা, দুনিয়ার আগুন তোমার সন্তানের গায়ে লাগবে, এটাই যদি তোমার সহ্য না হয়, তোমার সাথে বেয়াদবি করার কারণে আখিরাতেও আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলাইবে, এটা তোমার কেমন করে সহ্য হবে রে আলকামার মা? যদি তুমি দুনিয়ার আগুন সহ্য নাই করতে পারো আলকামার মা, জাহান্নামের আগুন থেকে তোমার সন্তানকে বাঁচাও, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। এই কথা বলার পর আলকামার মা কয়, এ নবী আপনি সাক্ষী, আপনাকে সাক্ষী রাখিয়া আমার সন্তানকে আমি এখনই সমস্ত অন্যায় মাফ করে দিলাম। আমার আপনার নবী কয়, বেলাল দৌড়াও, ওই যে দেখো আলকামার জবানে কালিমা বের হয় কিনা। বেলাল তাড়াতাড়ি দৌড়ায় গিয়া নজর করে দেখে, বেলাল ঘরে ঢোকার আগে আগে আলকামা জুরে জুরে কালিমা পড়তেছে। এ মুসলমান, মা বাবা খুশি হইল, আল্লাহ খুশি হয়। মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি থাকে। এজন্যই আল্লাহ সূরাতুন নিসার 36 নং আয়াতে বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করো। সাহাবা একরাম আমার আপনার নবীকে জিজ্ঞেস করে, নবী আমার মা বাবা আমাদের জন্য কি হক রাখে? আমার আপনার নবী কয়, আলাহুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা হলো তোমার জন্য জান্নাত, আর তোমার মা হলো তোমার জন্য জাহান্নাম। মা বাবার যদি সেবা করতে পারো জান্নাত, আর কোনো কারণে যদি মা বাবার সাথে বেয়াদবি করো, মা বাবার হক যদি আদায় না করো, তাহলে তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ বলেন মা বাবার সেবা করলে জান্নাত, জান্নাত পাওয়ার জন্য আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ। মা বাবার খেদমত করিয়া কোন কোন যুবক জান্নাত পেতে চাই? দিলটা ভালো থাকলে দুইটা হাত উঠায় আল্লাহকে দেখায়। পরিপূর্ণ মুমিন হইলে দুইটা হাত উঠান, পরিপূর্ণ মুমিন দুইটা হাত উঠান, দুইটা হাত উঠায়া একটু 10টা আঙ্গুল একটু নাড়া দেন। এ মুসলমান, নাড়া দিয়ে দিয়ে আল্লাহকে বললাম, আয় আল্লাহ, 5 আঙ্গুল নয় 10টি আঙ্গুল নাড়া দিয়ে আমরা না করতেছি, মা বাবার সাথে আর কখনো বেয়াদবিমূলক আচরণ করব না, মা বাবার অবাধ্য কখনো হব না, মা বাবার সাথে হুসনে সুলুক করব। আয় আল্লাহ, পূর্বে মা বাবার সাথে যদি বেয়াদবি করে থাকি, আপনিও আমাদেরকে মাফ করেন, আমাদের মা বাবার কাছেও আমরা মাফ চাইব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবাকে খুশি করিয়া আল্লাহর খুশি অর্জন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এজন্যই মুসলমান, মা বাবা আমার আপনার জন্য নিয়ামত কি নিয়ামত না? এজন্য মা বাবা নামক নিয়ামত পাইয়া আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? আল্লাহর নাম নিতে হবে কি হবে না? আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাকলে বান্দা ডাকার মতো ডাক, আল্লাহ রে ডাকলে তবে কলব হইবে সাফ। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হইয়াছেন, পর হইয়াছেন তিনি রে ভাই, পর হইয়াছেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে